নমস্কার বন্ধুরা। আজকের আমি যে ভিডিওটা আপনাদের দেখাতে চলেছি এখন, এই ভিডিওটা হচ্ছে যে একটা বেয়ার রুটেড বা প্ল্যান্ট, এরকম একটা কাস্কেড বা সেমি কাস্কেড গাছ কিংবা প্ল্যান্ট অন রক এইরকম গাছ কিভাবে প্রথমে তৈরি করা যাবে। প্রথমে এটা একটা, প্রথমেই বলে রাখি, এই ধরনের গাছ করার জন্য একটা খুব শক্ত ধরনের গাছ মানে হার্ডি প্ল্যান্ট একটা চয়েস করতে হবে। কারণ সব প্ল্যান্ট হলে শিকড় বার করে দিলে সেটা মরে যেতে পারে। এই জন্য একটু কষ্ট সহিষ্ণু গাছ, যেমন ফাইকাস ইনফেক্টেরিয়া বা ফাইকাস জাতের গাছ, এই গাছগুলো নিলে এই গাছগুলো ভালো করা যাবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রথমে প্রথমে গাছটা চয়েস করার পর গাছটাকে ছোট অবস্থায়, বর্ষার সময়তে এই জিনিসটা বিশেষ করে করতে হবে যারা নতুন গাছ করছেন। এটা একটা বোতল কাটা, একটা ওয়াটার বোতল কেটে নিয়ে উপরের দিক থেকে এবং নিচের দিক থেকে খানিকটা করে বাদ দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে গাছের শিকড়টাকে বার করে নেওয়া হয়েছে। গাছের শিকড়টাকে বার করে নিয়ে এইবারে তার চতুর্দিকে এই ওয়াটার বটলের একটা দিক পুরো চালা করে দেওয়া হয়েছে, সেটা আমি দেখাচ্ছি। করে দিয়ে এই ওয়াটার বটলটাকে গাছের চারপাশে দিয়ে দেওয়া হয়েছে, শিকড়ের চারপাশে, এবং দিয়ে এর ভিতরে মাটি ভর্তি করে দেওয়া হয়েছে। এবং বর্ষাকাল থেকে এটা এইভাবে আছে। এখন আগামী ফেব্রুয়ারি আসতে চলেছে, তখন আবার এই গাছগুলো বাড়তে শুরু হবে। এখন আমি ইন দ্য মিন টাইম দেখে নিতে চাইছি যে এই গাছটার কি পরিস্থিতি আছে বা কিভাবে এই গাছটাকে তৈরি করা যাবে। তাহলে প্রথমেই যেটা আমাকে করতে হবে, দেখুন এখানে একটা বাঁধন দেওয়া আছে, এই বাঁধনটা দিয়ে এই গাছটাকে রাখা আছে বটলটাকে। তাহলে প্রথমেই আমাকে যেটা করতে হবে, এই বাঁধনটা খুলে এবং এই বটলটাকে পাশ থেকে সরিয়ে দিয়ে আমাকে রুটগুলোকে আগে দেখতে হবে, রুটগুলোকে আলগা করতে হবে। তাহলে আমি এখন করব কি, আস্তে আস্তে আমি এই, আর তার আগে বলে রাখি, এটা 4 দিন 5 দিন আগে থেকে এই মাটিগুলোকে শুকিয়ে জল দেওয়া বন্ধ করে দিতে হবে, না হলে এই শিকড়ের মাটিগুলো ছাড়বে না। দেখুন এই বটলটা আমার এইভাবে ছিল, এই যে এই বটলটা এইভাবে কাটা হয়েছে, এই দেখুন বটলের একটা দিক পুরো কাটা হয়েছে, কেটে এটাকে এইভাবে গাছের চারপাশে জড়ানো ছিল, আপনারা দেখছেন। এবার আমি বটলটা এখানে রেখে দিলাম। দেওয়ার পর এখন আমি দেখছি এই শিকড় থেকে মাটিগুলো, যেহেতু আমি 4 দিন 5 দিন আমি গাছে জল দিইনি, মাটি শুকিয়ে গেছে, এই রুট থেকে এই মাটিগুলো সব পাশে ঝরে গেল। এখন আমি দেখছি এবারে এই রুটের কন্ডিশনটা কি আছে। দেখুন আপনারা দেখুন রুটটা কী অবস্থা, দেখুন এদিকে এই যে রুট আমরা বেঁকে যায়, দেখুন এই রুটটা কীভাবে আঁকা, এখান থেকে এইভাবে রুটটা বেঁকে আবার এই দিক দিয়ে নামানো হয়েছে। এবং ভবিষ্যতে এই রুটটা যত মোটা হবে তত কিন্তু দেখতে সুন্দর হবে এই রুটগুলো। আর এখান থেকে একটা এরিয়াল রুট এখান থেকে বেরিয়েছে এবং সেটাও মাটির মধ্যে চলে গিয়েছে। এখানে একটা কথাই আপনাদের আমি বলে রাখবো, যে এই রকম ধরনের গাছ বা যে কোনো বনসাইয়ের গাছ বসাবার আগে, যখন কোনো আপনারা গাছ বসাবেন, সেই গাছের মেন রুট যেটা, সেইটার কিন্তু 1/3 ভাগ ছেঁটে দিতে হবে। 1/3 ভাগ মেন রুট ছেঁটে দিয়ে সেই গাছটাকে বসাতে হবে। দেখুন এখন আমি এইভাবে, দেখুন এই গাছটাকে এখন এইভাবে রুটটা হয়ে গেছে, কিন্তু এখন আমি যেভাবে দেখছি তাতে রুটটা যত মানে মোটা হয়নি তত একটা, যতটা এই গাছটাকে ধরে রাখতে পারে। সেই জন্য এখন আমি এই গাছটাকে, এই যে এখানে একটা আমার ঠেকা দেওয়া আছে স্টেক লাঠি দিয়ে, এই লাঠিটাকে আমি এখন সরাচ্ছি না। আমি এখন যেটা আমার উদ্দেশ্য হবে সেটা হচ্ছে এই রুটগুলোকে ভালোভাবে পরিপুষ্ট করা। সেই জন্য আমাকে করতে হবে কি, যে এই রুটগুলোকে দরকার হলে আবার আমি নতুন করে ওই চারপাশে আবার ওই বোতলটা দিয়ে আবার আমি মাটি দিয়ে দিতে পারি, দিয়ে আবার জল টল দেওয়ার পর এই রুটগুলো আবার আরও 6 মাস পুষ্ট হতে পারে, তখন রুটটা শক্ত হয়ে যেতে পারে, যদি আমি এটাকে এরকম বেয়ার রুটে দাঁড় করাতে চাই। আর যদি এটাকে প্ল্যান্ট অন রক আমি করতে চাই, তাহলে কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই এই যে রুটগুলো হয়েছে, এই রুটগুলোকে জল দেওয়ার পর রুটগুলো একদমই পরিষ্কার হয়ে যাবে। তখন এইটাকে আমি কিন্তু কোনো রকের উপরে বা কোনো পাথরের উপরে বা কোনো ভাঙা মন্দিরের উপরে এটাকে আমি বসিয়ে দিয়ে এটাকে প্ল্যান্ট অন রক শেপ দিতে পারি।
সেটা নির্ভর করছে আমি কি শেপ দেব। আর গাছের শেপটার ব্যাপারে এবার আপনাদের আমি বলি। এটা তো গেল রুটের ব্যাপারটা, রুটটা আমি কিভাবে করলাম। এবারে দেখুন গাছের শেপটা। গাছের শেপটা দেওয়া হয়েছে একটা, যদি রুটটাকে এই পর্যন্ত বসিয়ে দেওয়া হয় মাটির মধ্যে বনসাই পটে, তাহলে কিন্তু এটা কাস্কেড হয়ে যাবে, মানে এটার এই ডগাটা একেবারে নিচে পর্যন্ত নেমে যাবে। এই ডগাটা টবের নিচে সেটা কাস্কেড শেপ হয়ে যাবে। কিন্তু বর্তমানে যে শেপ আছে এটা হচ্ছে সেমি কাস্কেড শেপ আছে। সেমি কাস্কেড শেপ হচ্ছে যে টবের কানা থেকে খুব একটা বেশি নিচে নামছে না, এটা সেমি কাস্কেড শেপে আছে। এবং এই গাছটাকে আমাকে কিভাবে করতে হবে সেটা এখন আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন এই গাছের এখানে একটা বাঁধন দেওয়া আছে। এই যে প্রথম এই গাছটাকে যখন করা হয়েছিল, প্রথমে এই গাছটাকে যখন বসানো হয়েছিল, এই গাছটার মোটামুটি 1 বছরের বেশি বয়স হয়েছে, গত বছর বসানো হয়েছে এটাকে। এই গাছটা সোজা ছিল, লম্বা সোজা ছিল। এই গাছটাকে ওয়্যারিং করে একেবারে নিচের দিকে বেঁকিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালোভাবেই আপনারা দেখছেন যে ওয়্যারিং করে নিচের দিকে গাছটাকে বেঁকিয়ে দেওয়া হয়েছে। আপনারা বুঝতে পারছেন যে কিভাবে গাছটাকে ওয়্যারিং করে নিচের দিকে বেঁকিয়ে দেওয়া হয়েছে। নিচের দিকে বেঁকিয়ে দেওয়ার পর, নিচের দিকে বেঁকিয়ে দেওয়ার পর এইভাবে বাঁধন দিয়ে এইভাবে বেঁকিয়ে রাখা হয়েছে। এবারে 6 সপ্তাহ বাঁধন দেওয়ার পর আবার খুলে দেওয়া হয়েছে। আবার 4 সপ্তাহ পরে, 3 সপ্তাহ পরে আবার বাঁধন দেওয়া হয়েছে। এইভাবে গত 1 বছর বাঁধন দেওয়ার ফলে গাছটা এখন একটা এইভাবে শেপ নিয়ে নিয়েছে। এখন এটাকে আর বাঁধন না দিলেও কোনো ক্ষতি নেই, এটা গাছটা এখন শেপ হয়ে গেছে। এটা ফাইনাল পটিংয়ের জন্য রেডি, প্রোভাইডেড আমি যদি এটাকে ফাইনাল পটিং এখন করি। আর যদি মনে করি না রুটটাকে আমি আরও মোটা করব এবং তার জন্য আমি আরও 6 মাস এটাকে বড় টবে রেখে দেবো, তাহলে আমাকে আবার 6 মাস বড় টবে রেখে দিতে হবে। আর এই যে সেমি কাস্কেট বা কাস্কেট শেপটাকে আমি কিভাবে করেছি আপনারা দেখুন। এইবারে এই গাছটার ফ্রন্ট সাইড হচ্ছে এইটা, এইটা হচ্ছে ফ্রন্ট সাইড। আপনারা দেখুন এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই ফ্রন্ট সাইডে, এই ফ্রন্ট সাইডে যতগুলো ডাল, কিন্তু সামনের দিক থেকেও কিন্তু এই গাছে অনেক ডাল বেরিয়েছিল। দেখুন এখানে একটা ডাল বেরিয়েছিল, এখানে একটা ডাল বেরিয়েছিল। কিন্তু বনসাইয়ের সৌন্দর্যের জন্য আমরা কিন্তু ফ্রন্টের দিকের সমস্ত ডালগুলো কেটে দিয়েছি, দিয়ে যত ডালগুলো আমরা বার করার চেষ্টা করেছি সেটা কিন্তু সব পিছন দিকে। সামনের দিকে আমি যদি ডালটা বার করি বনসাইয়ের সৌন্দর্য অনেকটা কমে যাবে, কারণ এই বনসাইয়ের এই কাণ্ডটা, এই যে বেন্ড করা কাণ্ড, এইটার সৌন্দর্যটা থাকবে না। সেই জন্য আমাদের বনসাইয়ের সবসময় চেষ্টা করতে হবে গাছের ডাল যাতে পিছন দিকে বাড়ে। দেখুন এখানে প্রত্যেকটা ডালই কিন্তু, এই যে যত ডাল এখন এই যে বেরোচ্ছে, এখন এখান থেকে নিচে থেকে ডাল বেরোচ্ছে, এখান থেকে ডাল বেরোচ্ছে, সব ডালগুলোই কিন্তু পিছনের দিকে আছে। এবং সেই ডালগুলোকেও কিন্তু দেখুন বেন্ড করা হচ্ছে। দেখুন এই ডালগুলো কিভাবে বেন্ড করা হয়েছে, এই দেখুন আপনাদের আমি কাছে নিয়ে দেখাচ্ছি এই ডালগুলো কিভাবে বেন্ড করা হয়েছে। দেখুন এই যে এই ডালগুলো সব বেন্ড করা হয়েছে এবং এই ডালগুলো সব পিছন দিকে আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই বনসাইয়ের গাছগুলোকে আমরা সেট করি। এখন ফেব্রুয়ারি মাস পড়ছে, আবার হয়তো গ্রোথ তাড়াতাড়ি হবে। এখন যদি আমি চাই এটাকে আমি এইভাবে আবার আমি আরও, কারণ আমি ওয়্যারিংটা খুলে দিয়েছি, ওয়্যারিংটা কিন্তু খুলে দিয়েছি, কিন্তু এটাকে একটা আমি এখন টেম্পোরারি আমি একটা যদি বাঁধন দিয়ে আমি চাই এটাকে আরও নিচের দিকে আমি নামিয়ে দেবো, নিচের দিকে আরও এটাকে নিচের দিকে ঝুলিয়ে দেবো যাতে পুরো কাস্কেট শেপ হয়ে যায়, সেটাও কিন্তু আমি করতে পারি। যার জন্য আমি তার দিয়ে এখন আমি বাঁধন দিয়ে দিলাম। আর আমি যদি চাই তাহলে যে আরও আমি 6 মাস এখন এই গাছটাকে আমি এই রুটটাকে আমি এর মাটি দিয়ে রাখবো, তাহলে আমাকে করতে হবে কি, আবার আমাকে এইভাবে আমাকে আবার এটা এটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর এই বোতলের অংশটা, কাটা অংশটা আমি গাছের চারিদিকে দিয়ে দিলাম। চারিদিকে দেওয়ার পর আবার আমি আস্তে আস্তে, যেহেতু আমার শিকড়গুলো এখনও মোটা হয়নি, এর ভিতরে আবার আমি পুরো মাটি ভর্তি করে দিয়ে
আবার এখন আমি এটাকে 2 মাস 3 মাস বা 4 মাস বা 6 মাস রেখে দিতে পারি। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা এই গাছগুলোকে আমরা তৈরি করি বা কিভাবে তৈরি করলে গাছগুলো ভালো হয় বা দেখতে ভালো হয়। আশা করি আপনাদের আমি সেটা বোঝাতে পেরেছি। আপনারাও আশা করব এগুলো ফলো করার চেষ্টা করবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ভালো বনসাই করতে গেলে একবার একটা বনসাই দেখলে কিন্তু সেটা হবে না, সেই স্টাইলটাকে বারবার দেখতে হবে, বারবার দেখে আপনাকে সেটাকে ফলো করতে হবে। একটা জিনিস একবার দেখলে আপনি সেটা মনে রাখতে পারবেন না, ওই জন্য একটা জিনিস বারবার দেখতে হবে এবং স্পেসিফিক একটা জিনিস দেখতে হবে। প্রথমে আপনাকে শিকড়টা দেখতে হবে, শিকড়টাই দেখতে হবে। যখন গাছের ডাল দেখতে হবে তখন ডালই দেখতে হবে। এইভাবে আপনাকে একই ভিডিও 5 বার 7 বার 10 বার 15 বার না দেখলে আপনি সেটা করতে পারবেন না। কারণ আপনাকে যখন করতে হবে কোনো একটা গাছ, চোখের সামনে আপনার সেই ছবিটা থাকতে হবে যে কীভাবে আমি গাছটা করব। বনসাই করার প্রধান এ হচ্ছে ধৈর্য। সুতরাং আশা করি আপনারা এটা ফলো করার চেষ্টা করবেন। এই কথা বলে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার।